বাবু ওই মন্ত্র কয় 1700 আগমনীর আমরা এখন চুকেনগঞ্জ সবগুলো মন্ত্রকে আরো উন্দেও বেড়ান তো এদিও মলবি এদিও মল্লা এদিও মুন্সি কয় এলিয়ে তুমি এসো আমার এলিয়ে জন্য আমার উন্দেও করা পাই না যেরকম ঠিক না বেছে মলবি মল্লা মুন্সি বলে তুমি এসো আমার কঞ্চ বাবা এরকম ডিজিটাল মার্কা মা বই আসে না নাই হ্যাঁ তোর কেন আসে না নাই নারী কয় প্রকার রে বাপ নারী হচ্ছে চারি প্রকার হস্তেনি কদমনি শান্তিনি লোহাজনী বাপ নারীকে বিয়ে করলে 3টে গুণ দেখে বিয়ে করতে হয় রসুল বলছেন। 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই। 2 নম্বর গুণ দেখো মেয়েটার বংশ বুনিয়াদ। 3 নম্বর দেখো সুরো। মুসলমান তো গুণ দেখে না, আমার প্রিয় নরম গুণ দেখে বা তোমার জীবন কেমন, আমার প্রিয় 1 নম্বর গুণ দেখে নগদ কত, 2 নম্বর গুণ দেখে বাকি কত, আর 3 নম্বর গুণ দেখে কি খাও খাও। আমি পাস বউ লাগে আমি পাস খালি ঘটক দাঁড়ায় কয় চাচা তোমার ব্যাটা আমি পাস বউ তো পাওয়া যায় না আমি পাস একটা পাইলম করলে বা রাগ খানকে মেয়ে আমি পাস আছে মেয়ের বাবা দিনে 6 বোতল দাবাই চলবে চলবে আমার নাকি কাকা সুন্দর বিধি তিনি 6 বোতল খায় বাবা 1 বোতল করে খায় হুশি পায় না বা এমন খায় রাস্তা দিয়ে জায়গায় আসে না যায় মানে পাগলা কুটিয়ে গিয়ে সাইকেলের চড়ি খালি কেমন বের করি যায় মানুষকে কিনে তো হুশি কিনে কামায় রানা বাংলা সিঙ্গল মিঠি বাবা তোমার মতো ধান করিয়ে লক্ষ্মী বালা হুতুর লাইনে বাপ মুসলমান মদ না খেলে ভারতবর্ষ জমিনে মদের জ্ঞান বন্ধ হয়ে যাবে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি বাবা জঙ্গল বাড়ির দোয়া না করে, জঙ্গল বাড়ির দোয়া বলছেন নামাজ ছাড়া দোয়া করে বাপ নামাজ ছাড়া দোয়া করে জঙ্গল বাড়ির লেট্রিনের ব্লক স্কুলের পাশ পাখায় আসলে নাই বাপ বাপ কত আছে বাপ এই যে দোয়া শুরু করে নামাজ নাই 18 তার 19 কাটা অসম তার 20 কত বাবা এইরকম মুসলমান আসলে নাই এরকম আসলে না। মুসলমান যদি মদ না খায়, যদি তাস না খেলায়, মুসলমান যদি গান্দা না খায়, ভারতবর্ষে 3টে কোম্পানি ব্যান হয়ে যাবে। বাবা কদিন আগে বাবা মাথা থাকতে জানরে বা নাটকের দোকানে শোনা ডেইলি যে তখন 18-19 জন আগতে বুঝে লাইনে বসে থাকে মোকে লোকে ছাড় তোমাকে রায় ধরি ফেলেনি তোমার সিরিয়াল ধরা হয় সিরিয়াল কত আছে আজকে 18 জন এখন বুক আছে রে মোর চুল বড় হয়েছে মাথা চুলকে তুই বুদ্ধি করতো কয় সাপ তোমার সকালে উঠি ফজর নামাজ পড়েছেন তো ঠিক আছে ফজর নামাজ পড়ি সামথিং ব্রেকফাস্ট করিয়ে বাচ্চি দিয়ে চলে গেলুন যে তাও 4 নম্বর 3 জন বসি আছে আর একটা চ্যাংড়া বসছে বাপ কানের মধ্যে হেডফোন দামি জামা আমি মোবাইল উপরে দিয়ে মাঝে মাঝে ঠ্যাঙার চেয়ার মধ্যে এমন আছে গান ভালো লাগাইছে যে মোবাইল কেমন কথা ঠ্যাঙাটা ভাব কে বাবা তোর বাড়ি করে রে আমি তো চেনামে কারণ ওদের মই তো চেনাম তোর বাপ কি রাখি মানে রে বাবা তোর জামা ভাল, তোর প্যান্ট ভাল, গোড়া ভাল, প্যান্ট উপরে ভাল, হাঁটুয়ে গেলে তোর ভাড়া ফসকা লাগাকে কত তোমার আলেম মানুষ এলে জানেন এটি হচ্ছে ডিজাইনের প্যান্ট মিঠে বাপরে বাপ চুল কাটবে লাগছে নাপুক এটি ঘুরতে লাগছে এটি ঘুরতে লাগছে মাথার মধ্যে টিকি বাড়ি ভাইটা কোন কাঁদে হুজুর জানি যেমন এমন দেয়
বাপ 86-89 আমার যখন আসলাম পড়া বসে এলপি স্কুলে বাপ ওই গ্রামে ওইরকম বাবার মতো মুরব্বী গুলো এটি কোনো আমাদের দোষ করছে ওই দোষগুলো সংশোধন ওই মুরব্বী গুলোই করছে না থানার জান্নার হস করি এই যে আমরাই গ্রামে গ্রামে সংশোধন করি দেই যদি চেনারা খারাপ কাজ করছে ওই যে 2-3টে ছাতা থাপড় দিয়ে বাবা কান ডাগলা দিয়ে বা নাকচুল কাঠি দিয়ে জুতের গালা মারা দিয়ে সমাধি নিয়েছে নেন বাবা আগের সঙ্গে বাবার সালাম আমার বড় তকুই মানুষ যায় মামা হলো কয় কেস পেলে আমারও গুটি না যেরকম ঠিক না ঠিক বাবা এইরকম চুল কাটি দিয়েছে নাড়িয়ে মুড়িয়ে করছে বর্তমানে একজন যুবক আছে রে বাপ চুলের কাটনি দিলে মনে করছে কারবার সাথে আমি করে আসি যেরকম ঠিক না ঠিক আল্লাহ রাসূল বলছে লিম্মা জিম্মা রফরা তোমার 3টে তরিকের মধ্যে একটা তরিকার মাথা চুল থাকতে হবে তুমি মুড়িয়ে করো নাড়িয়ে করো আর নাহলে তুমি সুন্নত বাবরি রাখো কানের নথি পর্যন্ত তুমি কানের নথি পর্যন্ত রাখো মোষ কাটতে হবে দাড়ি রাখতে হবে আর যদি তুমি রসুলের তরিকা না রাখো তাহলে তোমার ওই তরিকে রসুল তোমার সুপারিশ করবে না কিন্তু বাবরি রাখতে পারো জায়েজ আছে কানের নথি পর্যন্ত কিন্তু মোষ কাটতে হবে কিন্তু মোষও লম্বা বাবরিও লম্বা সব প্রায় রবীন্দ্রনাথ ঠাকুর আছে না ভাব এই বলি মোষ আছে নাই এই দুনিয়ার ভণ্ড ও হাদিস কিছুই জানে না ও বন্ধুরে ওই যুবকটা যদি মুক্তবে ভেতরে শোনা ওই যুবক যদি কোরআনটা মুক্তবে যদি দেয়া পড়তো মুক্তবে গেলে মুক্তবের মৌলবী মুন্সি বলতো শোনা রে তুমি কোরআন পড়ে শোনা এই মাথা চুলে তুমি এই তরিকে যদি কোরআন পড়ো রাসূলুল্লাহ তোর উপরে নারাজ হয়ে যাবে আল্লাহ নবী বলে লাইফ মেনুন হাদুকুম হাত্তাকুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ওই উম্মতটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না ততক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না আবারে তুমি মুসলমান ছেলে রে বাপ ও বাবা তোমার তরিকাটা রাসূলুল্লাহর তরিকা হতে হবে যখন ঠিক না দেখি বাপ 2 ঘন্টা সন্ধ্যার সময় তুমি রাস্তায় মোবাইল কান না লাগিয়া 1 ঘন্টা যদি মুক্ত হবে তুমি 1 ঘন্টা দিয়ে পড়া পড়ো কোরআনটা শেখো ওই যুবক কোনোদিন মাথা চুল ওইভাবে নিয়ে মুক্ত যেতে পারবে না ওস্তাদ বলবে শোনা রে এই তরিকে তুমি কোরআন পড়তে পারবে না আল্লাহ কোনোদিনও কোরআন তো শুনবে না ঠিক না ঠিক খারাপ লাগছে ও মা বোনেরা আমরা ভালো করে শোনো বিশ্ব নবী রাসূলুল্লাহর যত স্ত্রী ছিল হযরতে মায়েশা নবীজি বাড়ি দিয়ে আসলে হযরতে মায়েশা নবীদের কাছে বসে গল্প করে নবীকে বলে হুজুর আমার আপনি খানা খান আপনার জন্য আমি খানার আইটেম বানাছি নবী বলে আয়েশা রে তুমি না খাই আমি খাইতে পারি না আয়েশা শুয়ে একসঙ্গে খানা খাই হযরতে মায়েশা হুজুর সারা জীবন একসঙ্গে খানা খাইলাম আজকে আমার আয়েশার মনটা চায় তোমাকে আমি বাসি বাসি গোস করি যা মাখিয়ে খাবো জোরে বলছো বাবা বর্তমান যুগের নারী স্বামী মাখিয়ে কলজে বাসি খাওয়ায় খালি একবার হাত দিয়ে দেখেন কতরে কতলার মধ্যে দেখেন যদি কালে ভালে গোস বাড়ি আইছে দেখবেন 2 মাস 3 মাস পর গোস্ত আইলে লাল ভালে মা আনেতে মাও যা ভাগ্য চড়ে দেখে যেই দেখিল মাও চড়ে দিছে ধুমে গোস্ত বিড়িয়ে মা বারে বারে নাকের বাদ ধুমে মা আমরাও শুনি মারি ফেলুন
বাবুক যাকে আব্বা তুই খাই টিভি দেই দেখ তো মা গোস্ত আনবে নাকি না বারে বারের সঙ্গে আমার সঙ্গে চাই যে আমার না দে লাস্টে আরো দুই ভাই দিয়ে দেখে মা মেলা হাত দিয়ে ঝোল খাবার আছে মা তুই মেলা হাত দিয়ে খায় আমরা ওখানে খাই লাস্টে দেখি এক এক গোস্ত নামে থুইয়ে যে কলে পার থালি ধরি থালি তো এখন আছে তাও থালি ধরি দিয়া একে ওই যে থালি ধরি বসি থালি আর আকলা একান মানে ঘষি আছে মানে শেখাচ্ছি নি এই যে ঘটা শুরু করে দিই সব নাল ফেলায় গোস্ত হয়েছি রে ভান্ডার আব্বা দেখতো আপনাদের তো বাপ মানে গেছে স দিতে কতদিন পরে গোস্ত দেখি যার বেলায় কিন্তু কাজে ব্যস্ত থালি আকলাই আছে দুজন থালি নিয়ে যায় বাপই বাধ্য হয়ে হাত দিয়ে যেই খালি ওই গোস্তর তলে আর যেই খালি চামচ লাগাইছে ওই কলে ভাতটাই ঘষে আর দেয় হ্যাঁ খা সবলে খাও ঠিক আছে ঠিক বিশ্ব নবীর স্ত্রী রাসূলুল্লাহকে বলছে হুজুর আমার মনটা চায় তোমাকে আমি বাঁচি খাইতে চাই নবী বলছে আয়েশা রে তুমি না খাইলে আমি খাইতে পারি না একের সঙ্গে রাসূলুল্লাহ খানা খায় আয়েশা খেয়ে খেয়ে গোসগুলা হাড্ডিগুলা কামড় দিয়ে রেখে দেয় আয়েশা কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চষে খায় হযরত আয়েশা যখন পানি খায় রাসূলের একটা গেলাস বসক ছিল গো ওই গেলাসে যে হাড্ডি আয়েশা পানি খায় গেলাস খাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ ওই সাথে ঠোঁট লাগে পানি খায় হযরত আয়েশা বলে হুজুর আমি যে চিবুকগুলা কামড় দিয়ে হাড্ডিগুলো ছুঁয়ে দিলাম আপনি আবার কামড়া হাড্ডিগুলো আবার চুষি খান কে আমি যে সাথে পানি খাই সেই সাথে আপনি পানি মুখর দেন কে নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডিগুলো যদি আমি খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও আল্লাহ দরবারে হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে আয়েশা তুমি যে সাথে পানি খাও আমি যদি ওই সাথে ঠোঁট লাগে পানি খাই আল্লাহ রহমত দরবারে সেই পানিটা রহমতের পানি হয়ে যায় আমার উম্মতি স্বামী স্ত্রী খাবে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও পঞ্চ বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইতে বস্তু খায় আইতে খাবার আসিস আগে ওয়ার্নিং দেয় কালকে গোস্ত দেখছেন কুরবানি দিয়ে আজকে অত ভাব দিচ্ছে অর্ধেক ভাত ছাড়েন নাই কুত্তে খোয়াইছ একজন দেখাচ্ছে বু তুই কালকে আটশো মালা ওয়াশ করিস নাই স্বামী স্ত্রী আইতে বস্তু খোয়া খাকা তুই খাইনি মোট আমল করে বাবার নাম কে কাঠটা খাইস খাং মাঝে মাঝে খাং ওই মোর বিয়ে ভাইকে বড়া পুরুষ নিয়ে সেবিক পুরুষ বিলে ভাই ধীরে বলছে সেকেন্ড বিড়ি মাঝে মাঝে চাম সেগুলো ফিল্টার খায় খাং ভাজি ছাড়ে না তাই কার সাথে খাইস তুই তো ভাই সাহেব কেন বেগুন আর পুরুষের সাথে খানা খাওয়া তোর জন্য হারাম কোন পেশাবের মাখা বস্তু খাওয়ার পর্যন্ত খাস হারাম খাবার মনসলে ওয়া জাওজুহা আনহা তোমার স্বামীর যত বস্তু উপহার আছে মহব্বত করে স্বামীর হাতে যত খাবি যত বোলাবি আর স্বামীর লোকমা কালি দিয়ে খাবি রাসূল বলতেছে সুন্দর ধরে কোন সুবহানাল্লাহ একটা নারীদের দোষ না বাবা একদম যুবক আছে বউয়ের হাতে খায় না বউয়ের ছাড়া খায় না যদি মামা শ্বশুরের বেটি ফুবু শ্বশুরের বেটি খালা শ্বশুরের বেটি যদি পাচ্ছে শালি বেছি আই কই তুই মাক্কা মাক্কি বউ কয় মুই তোমার সাথে বিয়ে খাওয়া জানি কিন্তু মামা কয়া গেছে ধরি জামাই ইয়েরা চিন্তা করে রে বিয়ে বাড়িতে যান শালি তো 8 জন আছে মোর বউ যে বেলের সাথে কথা কবর দিবেন না মিশে ধ্যান পাতা আমি বিয়ে যাবার না কে তোমার কথা আমি কালকে কাপড় সময় স্ত্রী করছো মোর স্ত্রী করছো মোর ওগুলি কিনছো যাবার না মানে
মনে মনে কাহি গেলে তো মোর মুশকিল ধরা পড়ি যায় কিন্তু ইয়ের কি সফল পায় না ধরে কান ঠিক না বিঠে শোনা ও মা বলে আল্লাহ বলে দা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত সুবহানাল্লাহ আল্লাহ বলছে যে والقانتين والقانتات والصادقين والصادقات আল্লাহ বলছে ও সত্যবাদী মুসলমান ও সত্যবাদী বান্দিরে ও মুসলমান বান্দারে ও মুসলমানি বান্দিরে ও ধৈর্যশীল বান্দা ও ধৈর্যশীলী বান্দেরা আল্লাহ বলছে ও সত্যবাদী বান্দা ও সত্যবাদী বান্দি চলে কোন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে যে নারী এবং পুরুষের কথা তুমি সত্যবাদী পুরুষ তুমি সত্যবাদী নারী তাহলে পুরুষও সত্যবাদী থাকতে হবে নারীও সত্যবাদী থাকতে হবে যেরকম ঠিক না বুঝে এটা নারীদের দোষ না তোরা খুশি হবে তোমার শালীর সাথে খানা খাবেন বউ লজ্জা পাবে না আপন খানা খাবার মঞ্চলে শ্বশুর বাড়িতে যায় সামনে খাবারের সঙ্গে শ্বশুরি দেখলে এত খুশি হবে আল্লাহর কাছে বারবার দোয়া করি কান্দে আল্লাহ আমার জামাই আমার সোনার ছাড়া খানা খায় না আল্লাহ আমি মা খায়া দোয়া করি এই মহব্বত যাতে মোর মরণের একদম পর্যন্ত থাকি যায় যেরকম ঠিক না ঠিক আজ তোর বউকে নিয়ে দুতলা এসি রুমে থাকো তোর সাথে যদি সম্বন্ধ খারাপ হয় ওই শ্বশুরি মা যদি আসি দেখে জামাই বেটির সাথে কথা বলে না একতলা এসি রুমে থাকলো তোর শ্বশুরি চোখের পানি ফেলে বাড়ি থেকে ফিরি ধরি যেরকম ঠিক না ঠিক আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছে তুমি যদি দেখো হঠাৎ তো শ্বশুরি দেখে জামাইয়ের সাথে খাবার আসছো জামাই যদি খাবার দেখে শ্বশুরি হাসবে খুশি হবে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ি দিবে আল্লাহ এইরকম মহব্বত আল্লাহ মোর বেটি থাকি যায় তোর কোন ঠিক নেবে আর যদি বেটি যদি বলে মা রে 3 তলা বাড়ি দেখি দিলি রে মা সারা রাত আমি বিছনায় ওই এসি রুমে একাই ঘুমাই রাতে 8টার পরে মা তো জামাই আর সারা রাত পাই না সকাল ভোরে বাড়ি আসে রে মা আজকাল জন্মের চেহারাটা দেখি রে মা কয়েকদিন পরে মরার সংবাদ পাবে ওই মা বাড়ি যাইবে রে বাড়িতে যে ঘুমাইবে না স্বামীর হাত পা ধরে বলবে মোর সোনা কলিজার বেটি বাড়িয়া মোর জামাই মোর বেটি দেখতে পায় না ধরে কোন ঠিক না বেঠি আল্লাহর কোরআন বলতেছে ওয়াসুদু খুন্নাল বিল মারুফ আমি আল্লাহ দুজনের মধ্যে পরস্পরে তোমার ভালোবাসা দিলাম ও বন্ধুরা এই ভালোবাসা যদি না থাকে জীবনে সংসারে শান্তি পাবেন না যেরকম ঠিক না বেঠি ও মা আমরা শুনে রাখো মা ও মা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মা নবীজির এমন একজন কলিজার টুকরা ছিলেন তার নাম হলো হযরতে ফাতেমাতুল জোহরা মানে নবীজি যদি কোনো ব্যাপারে খবর পায় ফাতেমা নবীজির কোন খবর পেলে ফাতেমা তুরন্ত আসি আব্বার কাছে বসিয়ে দেয় হায় রে সেই নবীজি ইন্তেকালের পরে ফাতেমা দুনিয়াতে আছে কিনা নিজে বলতে পারে না নবীজি ইন্তেকালের পরে রে মা ফাতেমা জীবনে
একটা মুচকি হাসি দেয় নাই। ফাতেমার মুখে হাসি ছিল না, 24 ঘন্টার ভিতরে চোখের পানি ছিল। বহুদিন চলে যায়, রসুল মারার পরে 2 মাস 3 মাস চলে যায়। হাসান হোসেন দোনো ভাই বাড়িতে চলে আসলেন। আসি দেখে রে মা ঘরের কাম্পা ধরি ধরি কাপড় ধরে কানতেছে। হোসাইন বলে মা, নানাজি মরার পরে মানো তোর মুখে আসে আমরা 2 ভাই কোনদিন আর দেখলাম না রে মা। মানুষের বাপ মারা যায় রে মা, মানুষের নানা মারা যায়, এমন তোমার ভালোবাসা বাপ বেটির জীবনে দেখে না। আল্লাহ রাসূল বুখারী শরীফে বলছে, জামাতাল ইনসানু ইয়াকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। ও সোনারে, 3টা আমল যদি কবরবাসীর বন্ধ হয় না, সহিহ বুখারী মুসলিম। আব্বারে সেই 3টা আমলের কথা আপনারা শুনে যাবেন কিনা? ঈশ্বর হাত তুলে দেখা হুজুর 3টা আমলের কথা শুনবো, তকবীর লাগে না। ও সাইন বলে মা, আজকে কি নানার কথা মনে পড়ছে মা, তুই কি কান্না বন্ধ করিস না রে মা। হযরতে ফাতেমা কেনে কেনে বলছে, সোনা রে ওরে ব্যথা ডিস্টার্ব দিও না তোরা রে। হোসাইন গত রাত্রি আমি নামাজের মাধ্যমে তার দুটি কানছিলাম রে, তোর সোনার নানা আমার সাথে দেখা করেছিল। আমার আব্বাকে আমি স্বপ্নে দেখেছি রে সোনা। 2 ভাইকে ফাতেমা তাকে সামনে বসিয়ে নিলেন। এত আদর করে কপালে চুমা খায়। হাসেন বলে মা, কোনদিন এমন করে আদর করিস নাই মা, আজকে আমার কেন দোনো ভাইকে তুমি আদর করো? মা বলছে, ব্যথা রে আমি জন্মের বিদায় নিয়ে যাব ব্যথা, জীবনে যত আদর করছি এই হাত দিয়ে কোনদিন আদর পাবে না। সোনারে আসো, তোমার দোনো ভাই আসো। আমার আব্বা বলি দিছে, আমি দুনিয়া থেকে আমার আব্বা প্রথম আমাকে নিয়ে যায়। দোনো ভাই কান্দে, মা তোর মতন আম্মা যদি চলে যায় রে মা, পৃথিবীর জমিনে কোনদিন খুঁজে পাবো না মা, কথা বলেও না। ফাতেমা দোনো ভাইকে সামনে বসেয়া 2 মস্কো পানি আনি 2 ভাইকে গোসল দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। হোসাইন বলে মা, পানি তুমি কি করো ভাইটা রে? বাবা রে জীবনে কত না গোসল করে দিছে রে বাবা, আজকে জন্মের গোসলটা দিয়ে যাই রে সোনা, জীবনে কোনদিন এই হাত দিয়ে আর গোসল পাবি না রে সোনা। আমি জন্মের গোসলটা আমি তোমার কাছে আজ দিয়ে যাই। ভাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, ভাই রে আমার মা আজকে কথাবার্তা কেন ধন্য হচ্ছে। দোনো ভাইকে যখন গোসলের টাইম হয় না, গোসল দিতেছে ফাতেমা, 2 ভাই গোসল করি, বাড়ির চতুর্দিকে কাঁদতেছে। এমন সময় হযরত আলী বাড়ি মুখে আসতেছে,
আব্বাকে দেখি তোর ভাই দৌড়ি চলে গেলে। আমি বলে মালিক শোনা রে, তুই ভাই কেন কাঁদছো বাবা, কি হলো তোমার সোনা দুইটার? বলে আব্বা আমার আম্মা না জন্মের গোসল করে দিল আব্বা, জীবনে আর কোনদিন গোসল করবে না আব্বা, জন্মের আমার গোসল করে দিল, আদর করলো। আমার আম্মার কথাবার্তা সাইজ একটা আজকে বলে না, আমার আম্মা মনে হয় দুনিয়া থেকে চলে যাবে। হযরত আলী দুনো সন্তানকে হাত ধরিয়া বাড়ির ভিতরে যখন ঢুকলেন, ফাতেমাকে ডাক দিয়ে বলল, নবীর বেটি ফাতেমা, ফাতেমা রে আমার সোনার চাঁদ দুইটা, তুমি কি বলছো রে ফাতেমা? হযরত ফাতেমা ঘরের ভিতর থেকে এসে আলীর হাত দুইটা ধরে বলে, স্বামী গো আসো গো স্বামী, তোমার হাত পা আমি ধুয়ে দে। ও স্বামী বসো গো। কেন ফাতেমা আমার উজুর পানি এই টাইমে কেন তুমি আনতে চাও? এটা কোনো নামাজের অর্থ না। ফাতেমা বলতে, স্বামী গো জন্মে আমার জীবনে কত উজুর পানি তোমার দিয়েছি গো স্বামী, আজকে জন্মের বিদায় উজুর পানিটা দিয়া উজু করে দিতে চাই। কোনদিন ফাতেমার হাতে আর কোনদিন উজুর পানি পাবেন না। হযরত আলী কান্দে, ফাতেমা রে তোমার মতন বেবি যদি চলে যায়, আমি আলী জীবনে কোনদিন খুঁজে পাবো না। ফাতেমা মনে করে তুমি নবীজির কলিজার টুকরা, আমি আলী জীবনে শান্তি মতন খোয়াইতে পারে নাই, জীবনে শান্তি মতন পরনে কাপড় দিতে পারে নাই। ফাতেমা মনে কিছু নিও না, খোদার হস্তে আমাকে ক্ষমা করে দেও। হযরত ফাতেমা চোখের পানি ফেলে ফেলে বলছে, স্বামী গো আমি ফাতেমা জীবনে সংসার যত করলাম, আমি নারী জাতি ভুল হইতে পারে হাজার গুণ, আমি নবীর বেটি হইতে পারে স্বামী। ও স্বামী মনের বেদনা যত যাতনা আছে, রাগ আছে, ক্রোধ তোমার আছে, আমি মাথা পেতে দিলাম, দুনিয়ার দুষ্কৃতি দুনিয়ার সংশোধন করে দাও, মাথা আগে দিলাম, কিন্তু আমার মৃত্যুর পরে হাসরের দিন আমার ইতিম বাপটার কাছে আমার দোষের বিচার দিবেন না। আমি মাফ করে দাও, মাথা পেতে দিলাম, আমার ইতিম বাবার কাছে আমার নামে কোনো কৈফিয়ত আপনি দেবেন না। আলী বলে, ফাতেমা রে আমার জীবনে কোনদিন তোর দোষ দেখি নাই। জোর হয়ে ফাতেমা আমার একটা কথা শুনবি? আমি জানি রে 5-6 দিন বাকি বাড়ি চৌকে আগুন জ্বলে নাই। ফাতেমা আমার অল্প সময় দেরে ফাতেমা, আমি মদিনার বাজারে যাই, এখন একটা আমি কাজের খবর পাইলাম, কাজ করি বাড়িতে আমি আসবো, তুমি একটু বিছনায় আরাম করো। হযরত আলী বলল, ফাতেমা একটু আরাম করো, আমি মদিনে কিছু কাজ করে আসি, আমি জানি 5-6 দিন থেকে বাড়ি রান্না করা যায়।
আপনার কষ্ট হচ্ছে? যেরকম কষ্ট হচ্ছে। হযরত আলী বাড়ির দিকে চলে গেলেন, মদিনার দিকে দৌড় মারলেন। কাজের জন্য ফাতেমাকে বলল, তুমি একটু আরাম করো, আমি আসতেছি। আলী মদিনা দিয়া কাজ করতে দেখে কাজ নাই, দেখে একটা কাজের খবর পাইছে, সেটা কাজ হলো উটের পিঠিতে মাল আনলোড করতে হবে। 11 বিদিনের মাল উটের পিঠির থেকে আনলোড করতে হয়। সারাদিন আলী করতে করতে বেলা গড়িয়ে গেল, ডুবিয়ে গেল। তারপরে ওই মালিক, বিধির মালিক মাত্র 25টা পয়সা তার হাতে দিল। আলী 25টা পয়সা নিয়ে রাত যখন হয়ে গেছে, আমি খালি হাতে বাড়ি যেতে পারিনি। আমি রসুলের বেটিকে কথা দিয়েছি, আমি মদিনার কাজের খবর পেয়েছি, আমি যদি কালিয়াতে যাই রে রসুলের কলিজার মনে কষ্ট পাবে। 25টা পয়সা আলী হাতে নিয়ে সোজা মদিনার বাজার থেকে যা। এত রাত মদিনার বাজার যায়, যে দেখে মদিনার বাজার বন্ধ হয়েছে। খরচ নিবি কোনো বুদ্ধি নাই। মদিনার বাজারে আলী কোথায় বাজার ঘরে দোকান সব বন্ধ। এত রাইতে দোকান খোলা নাই। আলী ঘুরিতে ঘুরতে কোথায় মদিনায় ঘুরে, সব দোকান বন্ধ, কোথায় পায়। এমন সময় আলী আবার একটা গলি দিয়ে গেলে, যে দেখে রে একটা দোকানের ছাদ খোলা। ওই দোকানের কাছে বলে, বাইরে 25 পয়সা নিয়ে আমাকে ঘিউ দাও রে ভাই। দোকানি 25 পয়সা নিয়ে ঘিউ দানা দিলেন। আলী ঘিউ নিয়ে বাড়ির দিকে দৌড় মারলেন। আমার নবীর বেটি ফাতেমাকে ওয়াদা দিয়েছি, আমি ঘিউ নিয়ে বাড়ি গেলে ফাতেমা দুঃখ পাবে না। বহুরাত রাতে 12টা 1টার দিকে আলী বাড়ি গেলেন। ফাতেমাকে ডাক মারছিলেন, ফাতেমা ফাতেমা। ডাকার সাথে দরজা খুলে দিচ্ছেন, যেরকম সুবহানাল্লাহ। আলী বলছে, ফাতেমা তোমার তো আরাম করার লক্ষণ দেখলাম না। আমার মনে হয় তুমি দরজার সাথে দাঁড়িয়েছিলি রে, তুমি বোধহয় আরাম করো নাই। ফাতেমা বলছে, স্বামী আপনার কর্তব্য আপনি পালন করতে, আমি ফাতেমা ঘুমাইতে পারি না। তোমার মতন স্বামীকে বাইরে রাখি, আমি বারবার তোমার অপেক্ষায় রাস্তার দিকে তাকাই, কখন আসবে আমার স্বামী। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, তোমার আঁকড়ে থাকা দরকার, যে স্বামীতে সারাদিন কুলিগিরি করে, যে স্বামীতে ভ্যান